আপনারা সবাই জানেন যে গত 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং বহিরাগত যুবদল বিএনপির ক্যাডাররা সাধারণ ছাত্রদের উপর নির্মম হামলা চালায় এবং আমরা একই সঙ্গে জানি যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ। ছাত্রদল জোরপূর্বকভাবে দলীয় ছাত্র রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে গেলে সাধারণ শিক্ষার্থীরা তাতে বাধা দেয় এবং সেই বাধার পরিপ্রেক্ষিতে ছাত্রদল এবং তাদের সঙ্গে বহিরাগত বিএনপি এবং যুবদল ক্যাডাররা মিলে সাধারণ ছাত্রদের উপরে হামলাটি চালায় এবং হামলা চালানোর এক সপ্তাহের মাথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের হল এবং শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এখন অবধি সেই হল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এই বন্ধ থাকা অবস্থায় আমরা গত 10 এপ্রিল দেখেছি যে হামলায় আহত 22 জন শিক্ষার্থীর নামে মামলা করা হয়েছে এবং গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 37 জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এই দুইটি সিদ্ধান্তেরই বা একটি মামলা এবং বহিষ্কারাদেশকে প্রত্যাখ্যান করছি এবং অতি দ্রুত এটি প্রত্যাহারের দাবি জানাই। আমরা যেটি দেখেছি বিগত সময়গুলোতে যে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে তাদেরকে আহত করতো এবং আহতের পরে তাদেরকেই আবার তাদের নামে মামলা দিত, তাদেরকে আবার পুলিশ ধরে নিয়ে যেত। একই রকমের ঘটনা আমরা কুয়েটেও দেখছি যে কুয়েটে যে সকল ছাত্রদের উপরে হামলা করা হলো তাদের নামে পরবর্তীতে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো আসলে আমাদেরকে বিগত যে আওয়ামী ফেসিবাদী রেজিম সেই রেজিমের কথা মনে করায় এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আরও একবার আওয়ামীকরণ এবং আওয়ামী লীগের যে সহিংসতা সেই সহিংসতা আরও একবার ফিরে আসে কিনা সেটা আমাদের সন্দেহের বিষয়। সেটি নিয়ে আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি এবং আমরা চাইব যে খুব দ্রুত যাতে এই মামলা এবং বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এটা কি বিএনপি কি আধিপত্য বিস্তারের কোনো কিছু দেখছেন কিনা? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই। আমরা শুধুমাত্র খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো না, আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর বাইরেও যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখছি বিএনপি গণঅভ্যুত্থান সফল হওয়ার পরপরই চাঁদাবাজি, দখলদারি, হামলা এবং মামলা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়ছে। এটি হয়তো বিএনপি দলীয়ভাবেই এই চাঁদাবাজি, দখলদারি কিংবা হামলার সঙ্গে জড়িত, অথবা বিএনপির সাংগঠনিক ভিত্তি খুবই দুর্বল এবং সেটা এতই দুর্বল যে বিএনপির হাইকমান্ড কোনোভাবেই বিএনপির যে সংগঠন এবং তৃণমূল, সেই তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না, নিয়ন্ত্রণ করতে পারছে না। এটি বাংলাদেশের মানুষ আশঙ্কা প্রকাশ করছে এবং এটি রাজনীতির ক্ষেত্রে সত্য কথা। রাজনীতিতে নেতা হয় মাঠ থেকে এবং মাঠ দেখে সিদ্ধান্ত নিতে হয়। যদি কোনো ব্যক্তি মাঠ থেকে দূরে থাকেন এবং অনলাইনেই একটি সংগঠন পরিচালনা করতে চান, সেটা আসলে রাজনীতির জন্য প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত না। সুতরাং রাজনীতি করতে হয় মাঠে থেকে, রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয় মাঠ থেকে। আমাদের 5 দফা দাবির প্রথম দফা হলো গত 18 ফেব্রুয়ারি কুয়েটে যে হামলার পরে যে মামলা দেওয়া হয়েছে এবং গতকাল যে বহিষ্কার আদেশ করা হয়েছে, এই বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ভিসি আছে ডক্টর মোহাম্মদ মাসুদ কুয়েটের, সেই ভিসিকে পদত্যাগ করতে হবে এবং তিনি যদি পদত্যাগ করতে সম্মত না হন তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে। যতটুকু জানি আপনি বলেছিলেন তখন তিনি বিএনপিপন্থী, বিএনপির লেজুর ভিত্তিক। হ্যাঁ, তিনি কুয়েট ছাত্র দলের সভাপতি ছিলেন এবং আমরা এই পুরো ঘটনার মধ্যে দিয়ে দেখেছি তিনি মতো দলীয় এজেন্ডায় বাস্তবায়ন করছেন এবং আমরা এইরকম চেহারা আওয়ামী লীগে আমরা দেখতাম যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর সব প্রশাসন পুরোটা আওয়ামীকরণ হয়েছিল। একই রকমভাবে এখন বিএনপির ব্যাপারটাও দেখা যাচ্ছে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। তৃতীয় দাবি কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে অপসারণ করতে হবে। চতুর্থ দাবি আগামী 48 ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিতে হবে। পঞ্চম দাবি আমাদের আরেকজন আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমেদের উপরে গতকাল মিরপুরে যে হামলা হয়েছে, সেই হামলায় যারা চিহ্নিত আছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এটা হচ্ছে আমাদের 5 দফা দাবি। আচ্ছা, পরবর্তী আপনারা যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বা বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যে দাবিগুলো জানিয়েছি সেই দাবিগুলো পূরণ করা না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এটা কি হুঁশিয়ারি টাইপের? এটি এক রকমের হুঁশিয়ারি। আমরা চাইছি যে আমরা যে দাবিগুলো জানাচ্ছি সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্র আমলে নেবে। জি, পরবর্তীতে যে এরকম কোনো ন্যাক্কারজনক ঘটনা না ঘটে সেই জন্য আপনাদের আজকের এই যে আলটিমেটাম, আর হচ্ছে যে কুয়েটের পরবর্তী আপনারা কুয়েটের প্রতি কি ডিসিশন নিয়েছেন বা আপনাদের কি পরবর্তী কাজ? কুয়েটের শিক্ষার্থীরা যে হামলার শিকার হয়েছেন, পরবর্তীতে তারা যে জুলুমের শিকার হয়েছেন, তাদের প্রতি আমাদের সবসময় সহমর্মিতা ছিল। আমরা তাদের পাশে ছিলাম। সেই গত 18 ফেব্রুয়ারি থেকে গত প্রায় 2 মাস আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছি। আমরা একটু আগে জানতে পেরেছি যে তারা বিশ্ববিদ্যালয় হলের তালা ভেঙে হল খোলার চেষ্টা করছেন। আমরা তাদের এই রকম বিপ্লবী সিদ্ধান্তকেও সাধুবাদ জানাচ্ছি এবং
আমরা চাইছি যে কুয়েটের শিক্ষার্থীরা যেভাবে করে তাদের একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস চাইছেন, কুয়েটের ক্যাম্পাসে সেই শান্তি ফিরে আসুক। আপনারা কি চাচ্ছেন যে কুয়েট তো দীর্ঘদিন ধরে বন্ধ আছে, আপনারা চাচ্ছেন কি কুয়েট খুলে দেওয়া হয়? হ্যাঁ, কুয়েটে আমরা যেটি আমাদের দাবিতে বলেছি, আগামী 24 ঘন্টার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিতে হবে এবং যে নিয়মিত শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.